পৃথিবীর মধ্যে বিপর্যয় অলরেডি শুরু হয়ে গেছে এবং এমন বেশি বিপ্লব দেখা দিয়েছে আরব রাষ্ট্রগুলোতে যে আপনি আগের মতো আর বৈচিত্র্য দেখতে পাবেন না। মক্কা এবং মদিনা এই দুইটা জায়গা আপনি ওখানে গেলে দেখতে পাবেন মানুষ শুধুমাত্র একটা টার্গেট নিয়েই বেঁচে আছে। সেখানে গেলে আপনি দেখতে পাবেন সেখানকার লাইট বন্ধ হয় না, 24 ঘন্টায় চালু আছে। কাদের জন্য? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত কেন্দ্রিক সেখানে যায় তাদের জন্য। শুধু এই দুইটা জায়গায় মনে হচ্ছে জীবিত পুরা পৃথিবীর তুলনায়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে প্রজ্বলিত করে রেখেছেন। এটা একটা ভালো দিক, কিন্তু এর নেগেটিভ দিক হলো অধিকাংশ মানুষ সেখানে যাচ্ছে বটে, হুড়াহুড়ি করে, আগের তুলনায় অনেক মানুষের ভিড় সেখানে দেখতে পাবেন, কিন্তু অধিকাংশ মানুষের ইবাদতের সেন্সে যায় কিনা এটা আপনি মনে হয় দেখতে পাবেন না। কারণ অধিকাংশ মানুষ তার মোবাইল নিয়ে, তার ব্যক্তিত্ব নিয়ে সে ব্যস্ত। তাওয়াফ করতেছে, নামাজও পড়ে। যদি সম্ভব হতো, আমার মনে হয় কেন যেন এমন কিছু ব্যক্তিকেও দেখেছি যে সে তার মোবাইলকে অন রেখে নামাজে দাঁড়িয়েছে, লাইভে এসে সে নামাজে দাঁড়িয়েছে, তো সে সালাতের মধ্যে লিপ্ত। এটা পর্যন্ত সে লাইভ করার জন্য উদ্যত, এমনটা দেখা দিয়েছে। তো পৃথিবীর একেবারে শেষ প্রান্তে আমরা যে চলে আসছি, এই বিগত ঘটনাগুলো আপনি দেখতে পাবেন। পাহাড়গুলোকে নজর করে দেখেছি যে যেখান দিয়ে পানি, বৃষ্টির পানি ঝরে, সেখানে অলরেডি ঘাস জন্মে যাচ্ছে এবং আরব বর্তমান যুগের বাংলাদেশের মতো রূপ নিচ্ছে, এশিয়া মহাদেশের মতো। আর বাংলাদেশ বা এশিয়া মহাদেশ আরবদের রূপে রূপান্তরিত হবে। কারণ একটা সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমনটাই আমাদেরকে জানানো হয়েছে যে কিয়ামতের পূর্বে মরুভূমি আর মরুভূমি থাকবে না, সেটা সবুজে শ্যামলে ভরে উঠে যাবে, যেটা শুরু হয়ে গেছে। তো এই দৃষ্টিভঙ্গি থেকে আপনাদেরকে বলবো, আপন আপন জায়গায় যারা ইবাদত করতেছেন, এই যে বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাটা আপনি স্মরণ রাখেন, ফামান ওয়াজাদা খায়রাহা ফালিয়াহমাদিল্লাহ, যে এই পরিস্থিতিতে নিজে ইবাদতের মধ্যে লিপ্ত আছো, তুমি আল্লাহর প্রশংসা করো। আপনাকে আল্লাহর প্রশংসা করতে হবে, কারণ যে বর্তমানে ভালো সে মূলত ভালো। কারণ এমন পরিস্থিতিতে নিজেকে ভালো কাজে লিপ্ত রাখা, এটা অনেক বড় কঠিন একটা পরিস্থিতির মুখোমুখি আপনাকে হতে হবে। এবং দুনিয়াটা এমন হয়ে যাচ্ছে যে যারা ইনকাম করে, যাদের পয়সা আছে, তারাই কেবল স্বাচ্ছন্দ্যের সাথে হয়তো ইবাদত করে মজা পাবে, কিন্তু অন্যরা আপনি সফর করে মজা পাবেন না। কারণ দুনিয়াটা বৈপরীত্যের একটা রাস্তা হয়ে গেছে। অভাবীদের আর তেমন কোনো মূল্যায়ন করা হবে না। আপনি ওই ফ্যাসিলিটি পাবেন না যেটা পয়সাওয়ালারা ইবাদত করতে পেয়ে থাকে বা পাবে। কারণ আপনাকে হোটেল নিতে হলে হারাম থেকে 2 কিলোমিটার বা 1 কিলোমিটার দূরে আপনাকে হোটেল নিতে হবে, যেখানে পায়ে হেঁটে আপনাকে হারামে প্রতি ওয়াক্ত আসা, এটা আপনার জন্য অনেক কঠিন হবে। কিন্তু পয়সাওয়ালাদের জন্য আলহামদুলিল্লাহ তারা এমন ব্যবস্থায় হোটেল নিতে পারে যে হোটেল থেকে নামতে হবে না, তাদের হোটেলটাই মূলত হারাম এরিয়ার মধ্যে রয়েছে, এমন ফ্যাসিলিটিও তারা পাচ্ছে। তারপরে আরও অনেকগুলো দিক আছে। এই পরিস্থিতিতে নিজেকে ইসলামের উপরে টিকিয়ে রাখা অবশ্যই এটা আপনাদের জন্য কঠিন হবে। তবে জেনে নেন, যারা এই অবস্থাতেও ইবাদতে লিপ্ত থাকতে পারবেন, নিঃসন্দেহে আপনি কল্যাণের পথে আছেন। এজন্য আবারও স্মরণ করিয়ে দিই, আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দিগির মধ্যে নিজেকে লিপ্ত পান, তাহলে আপনি আল্লাহর প্রশংসা করবেন রাত দিন। কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ ছাড়া এই অবস্থাতে আপনি নিজেকে আবদ্ধ করে রাখা আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। কারণ পৃথিবী খুব উন্মুক্ত হয়ে যাচ্ছে, অন্যের দিকে তাকালে কখনোই আপনি নিজেকে সন্তোষজনক অবস্থায় পাবেন না, আপনার মধ্যে আপনি ঘাটতি দেখতে পাবেন। এজন্য আমাদের সাজেস্ট থাকবে, উপদেশ থাকবে, যতটুকু পারেন নিচের দিকে তাকিয়ে থাকবেন, উপরের দিকে তাকানোর চেষ্টা করবেন না, তাহলে আপনার মন কোনো অবস্থাতেই ঠিক থাকবে না, কোনো অবস্থাতেই না। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আমাদেরকে এই অবস্থায় রেখেও আল্লাহর ইবাদত করার তৌফিক দিয়েছেন, আমরা আল্লাহর প্রশংসা করি, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত আমাদের করণীয় হলো, আমরা যা কিছু করেছি রমজান মাসে, সেই ইবাদতগুলো কি কবুল যোগ্য কিনা, কবুল হলো কিনা, এই বিষয়ে আমাদের অন্তরে ভয় থাকতে হবে, আমাদের ভীতি আনতে হবে অন্তরে। কারণ কি, ইবাদত করতে হবে এটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ইবাদত করেছেন সেটা কবুল হলো কি হলো না এটাও গুরুত্ব দেওয়া ওই একই রকমের গুরুত্ব রাখে। কারণ যেই ব্যক্তি ইবাদত করে না সে যেমন ক্ষতিগ্রস্ত, অপরদিকে আর ব্যক্তি যে ইবাদত করে কিন্তু কবুল হচ্ছে না, সেও কিন্তু তার সমমানের ক্ষতিগ্রস্ত। বরং কোনো কোনো বর্ণনাতে দেখা যাবে ইবাদত যারা করে না তার চাইতেও বেশি ক্ষতিগ্রস্ত যে ইবাদত করেও ফল পায় না।
ইবাদত করেও ফল পায় না। আর রমজান মাসে সে হাদিস আপনি শুনেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহর। কত সিয়ামকারী ব্যক্তি আছে যে সারাদিন সিয়াম তো রেখেছে কিন্তু নেকি লেখা হয় নাই, শুধু খিদা আর পিপাসার কষ্ট লেখা হয়েছে। এই ব্যক্তি অন্যের তুলনায় কেন ক্ষতিগ্রস্ত? যেই ব্যক্তি সিয়াম রাখে নাই সে খিদার কষ্টও পায় নাই, পিপাসার কষ্টও পায় নাই, আর নেকিও নাই, কষ্টও নাই। কিন্তু এই ব্যক্তি যে কষ্ট পেল কিন্তু নেকি পেল না, তাহলে হিসাবে কিন্তু এই ব্যক্তি বেশি ক্ষতিগ্রস্ত। তা আমরা যেন এমনটা না হয়ে যায়, কারণ কিয়ামতের মাঠে প্রত্যেকটা ইবাদত কিন্তু অনেক মূল্যবান, অনেক দামি একটা জিনিস হবে, যেটা হবে আপনার আমার জন্য নাজাত। বরং কোনো ব্যক্তির যদি একটা ইবাদত কবুল হয়ে যায়, এই একটা কবুলযোগ্য ইবাদত দিয়ে আপনার আমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কবুলের ব্যাপারটা খুব বেশি গুরুত্বের সাথে আমাদেরকে নিতে বলেছেন। এই সম্পর্কে কোরআন হাদিসে যথেষ্ট কথা রয়েছে। তাই আমাদেরকে কবুলের ব্যাপারটাও খুব গুরুত্বের সাথে নিতে হবে। আমরা রমজান চলে গেছে বেশি জোর 2 সপ্তাহ হয় নাই, কিন্তু আমাদের রমজান মাসের অবস্থাটা কেমন ছিল আমরা কিন্তু সেটা ভুলতে বসেছি। আমাদের সে অনুভূতিটা কিন্তু হারিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের সালাফদের, আমাদের পূর্বপুরুষদের সম্পর্কে একটা উক্তি আমি পেলাম, যেটা তাফসির রাজব ইবনে হাম্বল তিনি তার কিতাবে উল্লেখ করেছেন। তিনি বলেন, কালা মুআল্লা ইবনু ফাদল বলেন, কানু ইয়াদউন আল্লাহ সিত্তাতা আশহুরিন আইয়ুবাল্লিগাহুম রমাদান। আমাদের পূর্বপুরুষ সালাফদের নীতি ছিল, তারা রমজানের 6 মাস আগে থেকে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমাদেরকে রমজান মাসে পৌঁছে দেন। সুম্মা ইয়াদউনাহু, এবং তারা আল্লাহর কাছে দোয়া করতেন সিত্তাতা আশহুরিন, পরবর্তী 6 মাস, আইয়াতাকাব্বালাহু মিনহুম, যাতে করে আল্লাহ তার কাছ থেকে এই ইবাদতগুলো যেন কবুল করে নেন। তার মানে আমাদের পূর্বপুরুষদের নীতি ছিল রমজান মাসে তারা যত ইবাদত করেছেন তারা একটা লং টাইম, দীর্ঘ সময় শুধু আল্লাহর কাছে এই দোয়াই করতে থাকতেন যে আল্লাহ আমরা যা করেছি আমাদের ইবাদতগুলোকে আপনি কবুল করেন। কিন্তু আমরা কয়জন বলতে পারবেন যে 1 সপ্তাহ আগেই যে ইবাদতগুলো করেছি এই 1 সপ্তাহের মধ্যে আমরা কি আল্লাহর কাছে বলেছি কিনা যে আল্লাহ রমজান মাসের ইবাদতগুলো আমার কবুল করেন? আমরা হয়তো বলি নাই। এটা আমাদের অনেক বড় একটা গাফিলতি। অথচ এই ইবাদতগুলো কবুল হওয়ার ব্যাপারে কত কঠোরভাবে আল্লাহ আমাদেরকে উৎসাহিত করেছেন। একটা আয়াত নিয়ে নেন, সূরা মুমিনুন 23 নম্বর সূরার 61 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা হচ্ছে মুমিনদের গুণ। মুমিন ইবাদত করেও যে ভীতি থাকে, আল্লাহ বলেছে এটা মুমিনদের একটা গুণ কি, তারা ইবাদত করার পরেও ভয়ে থাকে। ওয়াল্লাযীনা ইউনফিকুনা ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আল্লাহ বলতেছে নিশ্চয়ই যারা, মানে মুমিনরা, তাদের অবস্থাটা কেমন? মা আতা ইউতুনা মা আতাও, তারা যা কিছু আল্লাহর রাস্তায় খরচ করে, মানে নিজের সাধ্য অনুযায়ী যা কিছু আল্লাহর জন্য করার তা করে। ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন, কিন্তু তাদের অন্তর থাকে ভীত, সন্ত্রস্ত, মানে সবসময় ভয়ে ভীত থাকে। কেন? যে আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, কারণ আমাদেরকে তো আমাদের রবের কাছে ফিরে যেতে হবে, এই ভয়ে তারা ভীত থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুণ সম্পর্কে বলতেছেন, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, এরাই হলো কল্যাণকর কাজে অগ্রগামী। অহুম লাহা সাবিকুন, আর এরাই হলো আগে বেড়ে যাওয়া ব্যক্তি। তার মানে যারা ভালো কাজ করার পরেও যারা অন্তরে ভীত থাকে যে আমাকে তো আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, এই কর্মের ভিত্তিতে আমি কি নাজাত পাবো কি পাবো না, এটা যাদের অন্তরে ভয় থাকে, আল্লাহ বলেছেন এরাই হলো কল্যাণকর কাজে অগ্রগামী। এবং তাদেরই ব্যাখ্যা সম্পর্কে কারা তারা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আমি এই আয়াত সম্পর্কে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আহুমুল্লাযীনা ইয়াশরাবুনাল খামর ওয়া ইয়াসরিকুনা, ইয়া রাসূলুল্লাহ, এরা কি ওই সমস্ত ব্যক্তি যারা নামাজও পড়ে, সিয়ামও রাখে, দান সাদকাও করে, কিন্তু ভীত থাকে এই কারণে যে হয়তো তারা মদ পানও করে, তারা হয়তো চুরিও করে, এই কারণে তারা ভীত? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কালা লা ইয়া বিনতা সিদ্দিক, হে সিদ্দিকের মেয়ে, না, তোমার এই ধারণাটা ঠিক নয়। বরং তারা সালাত পড়ে, সিয়াম রাখে, শুধু নেকির কাজই করে, তারা পাপ তো করেই না। কেন তাদের ভয়ে ভীত থাকে? তারা রাসূল সাল্লাল্লাহু বলতেছেন, ওয়ালাকিন্নাহুম আল্লাযীনা ইয়াসুমুনা ওয়া ইউসাল্লুনা ওয়া ইয়াতাসাদ্দাকুনা ওয়া হুম ইয়াখাফুনা আল্লা তুকবালা মিনহুম, বরং তারা মদ পান, জুয়া, এগুলো তো দূরের কথা,
তারা ভয়ে ভীত থাকে যে তারা যে সালাত আদায় করলো, তারা যে দান সদকা করলো, এগুলোকে আল্লাহ কবুল করবে কি করবে না। এটার একটা এক্সাম্পল হচ্ছে, যদিও আমাদের মেন্টালিটির মধ্যে এমন কিছু আমরা চিন্তা ভাবনা করি না, অনেক দামি ব্যক্তিকে যখন আপনি কোনো গিফট উপহার দিবেন, বিশেষ করে এটা এমন হয় না, কোন ক্ষেত্রে হয় আমি বলি, মেয়ের ক্ষেত্রে হয়। মেয়ের শ্বশুর বাড়িতে আপনি জামাই বাড়িতে কোনো খাদ্য দেবেন, কোনো পিঠা পাঠাবেন বা কোনো গিফট দিবেন, আপনার একটা ভয় থাকে, মেয়ের পক্ষ থেকে ভয় থাকে যে জামাইয়ের বাড়ির লোকের এটা পছন্দ করবে কি করবে না। যদি পছন্দ না হয় তাহলে সারা জীবন আমার মেয়েকে খোঁটা দেবে, আর তুচ্ছ তাচ্ছিল্য করবে, যেগুলো কোনো গিফট হইলো, এটা কোনো দেওয়া দিল কোনো কিছু। এটা সবাই বোঝেন যে ওই সিচুয়েশনটা কত কঠিন। এমনকি রমজান মাসে আমরা আমাদের সমাজে এগুলো দেখেছি যে মেয়ের বাড়ির পক্ষ থেকে জামাই বাড়িতে ইফতার পাঠিয়েছে, এই ইফতার নিয়ে কত রকমের কথা তাকে শুনতে হয়েছে, যে বেগুনি দিয়েছে তাও তেলে ঠিকমতো ভাজে নাই, কত রকমের কথা। তার মানে গিফট দেওয়ার পরেও তারা ভয়ে থাকে। এবার বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে আপনি চিন্তা করেন, আল্লাহ হচ্ছেন মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি কোনো কিছু পছন্দ না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কোনোদিন আপনার কাছ থেকে গ্রহণ করবে না। তাহলে একটা মুমিনের অবস্থাটা কি, যে তারা দান সদকা করলো, রমজান মাসের সিয়াম রাখলো, কিয়ামও করলো, কিন্তু আপনার এই চিন্তাটাই নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কবুল করলো কি করলো না। কিন্তু আমাদের অধিকাংশ মানুষ কিন্তু আমরা এই সেন্সে ইবাদত করি না, আমরা করি গতানুগতিক। যা আমার উপরে নামাজ ফরজ, আজান হয়ে গেছে, খট কয় রাকাত নামাজ পড়ে দিলেন, আপনি বললেন আপনার দায়িত্ব শেষ। আমাদের সমাজের তারাবি কেমনভাবে হয়েছে এটা সবারই এটা অজানা নয়। আপনি জানেন যে তারা 20 রাকাত সালাত আদায় করেছে, মাত্র 20 মিনিটের সময় লাগে নাই। কিয়ামতের মাঠে এই সালাত আল্লাহ না করুক আপনার চেহারার মধ্যে ছুঁড়ে না মারে আল্লাহ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, উত্তম ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি। কিন্তু কয়জন ব্যক্তি আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই চিন্তাটাকে সামনে রেখে আমরা ইবাদত করি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের তাফসিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তারা তো ওই সমস্ত ব্যক্তি যারা সালাত আদায় করে, সিয়াম রেখেছে, দান সাদকা করেছে, কিন্তু তাদের অন্তরে একটা ভয় আছে, এই যে আমি ইবাদতগুলো করলাম, আল্লাহকে এটা আমার কাছ থেকে কবুল করবে কি করবে না। তারা এই চিন্তায় থাকে। যারা চিন্তায় থাকে তাদের গুণ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, এরাই তো সেই সমস্ত ব্যক্তি, তারা আরও কল্যাণকর কাজ খোঁজে, যে একটা ইবাদত কবুল না হলে আরেকটা ইবাদত দিয়ে যেন আমি নাজাত পেতে পারি। এই জন্য তারা একের পর এক ইবাদতে লিপ্ত থাকে এবং একের পর এক অন্য আরেকটা ইবাদত করার জন্য তারা অগ্রগামী হয়, এবং এরাই কিন্তু ইবাদতে অগ্রগামী। এটা ইঙ্গিত করে দেওয়া হয়েছে, যেটা আপনি তিরমিজিতে হাদিস 3175, ইবনে মাজাতে হাদিসটা আপনি 4198 পেয়ে যাবেন। এটা হলো মুমিনদের গুণ, আমাদের মধ্যে সেই গুণ থাকতে হবে। বরং কিভাবে আপনি এটাকে বুঝবেন, একজন মুফাসসির ইবনে কাসির রাহমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে কি করে একজন মুমিন বান্দা তার ইবাদত করে ভয়ে থাকবে না, যেখানে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পর্যন্ত ভয়ে থাকতেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজে ইবাদত করে ভয়ে থাকতেন। এটার এক্সাম্পল স্বরূপ তিনি টেনে এনেছেন বাকারাতে 127 নম্বর যে আয়াতটা আছে, যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করতেছিলেন, আল্লাহর চোখের সামনে জিবরাইল উপস্থিত ছিলেন, সেই জায়গাতে তারা বাপ বেটা দুইজনে ঘর বানাচ্ছেন, এবং তিনি দোয়াটা কিভাবে করতেছিলেন, তিনি বলতেছেন ওয়াইজিয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু, এবং তারা উভয়ে বললেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ তুমি আমাদের কাছ থেকে এই কাজটা কবুল করো, নিশ্চয়ই তুমি শোনো এবং তুমি জানো। এই কথাটা, এই আয়াতটা আমরাও তো পড়ি, কিন্তু আমাদের সালাফরা কিভাবে পড়তো। ইবনে কাসির রাহমাহুল্লাহ তিনি বলেন, ওয়াহাইব ইবনুল ওয়েরদা আন্নাহু কাল, একজন তাবি বা তাবাতাবি বা পরবর্তী যুগের, তিনি এই আয়াতটা যখন তেলাওয়াত করতেন, সুম্মা ইয়াবকি, তখন তিনি কেঁদে দিতেন এবং তিনি বলতেন, ওয়াকুল ইয়া খালিল আর রহমান, হে রহমানের খালিল, তারফাউ কাওয়াইমা বাইতির রহমান ওয়া আনতা মুশফিকুন আল্লা ইয়াতাকাব্বালা মিনক, আপনি আল্লাহর ঘর বানাচ্ছেন আল্লাহর আদেশে, যেভাবে আল্লাহ বলতেছে, আর আপনি ভয় পাচ্ছেন যে আল্লাহ আপনার কাছ থেকে এটা কবুল করবে কি করবে না। তিনি ইব্রাহিম আলাইহিস সালামের অবস্থাটাকে স্মরণ করে নিজে কাঁদতেছেন, যে যদি ইব্রাহিম আলাইহিস সালাম
আল্লাহর সামনে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আদেশপ্রাপ্ত হয়ে যে কাবা ঘর বানাচ্ছেন, নির্মাণ করতেছেন, আল্লাহ স্বচক্ষে দেখতেছেন, তিনি যদি ভয় পেতে পারেন যে আমার এই কাজটাকে আল্লাহ কবুল করতেছে কি করতেছে না, তাহলে আমাদের অবস্থাটা কি হওয়া উচিত। অতএব এই দৃষ্টিভঙ্গি থেকে আমি আপনাদেরকে এতটাই বলবো যে আমাদেরকে ভয় থাকতে হবে যে আমরা যে কাজগুলো করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে কবুল করবে কি করবে না। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, ওয়াহাজা কামা হাকাল্লাহু তাআলা আন হালিল মুমিনিনিল মুখলিসিন, এটাই হচ্ছে একজন পরহেজগার, মুখলেস, খালেস বান্দাদের গুণ, যেটা আল্লাহ কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে মুমিন বান্দা যারা একমাত্র আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য কাজ করবে তাদের অন্তরটা এমনই হইতে হবে যে সে সালাত পড়েও ভীত থাকবে, দান সাদকা করেও ভীত থাকবে। বরং আমাদের তো তা উল্টা, বরং আমরা দান সাদকা করার ক্ষেত্রে কোনো না কোনোভাবে প্রকাশ করা পছন্দ করি যে আমি কি করলাম, সেটা অন্যকে না দেখানো পর্যন্ত হয়তো আমরা দান সাদকা করতেই চাই না। যেখানে মুমিনদের গুণ হতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা দান সাদকা করলাম, এটাকে আল্লাহ কবুল করবে কি করবে না, এমনটা হতে হবে। তা আজকের খুতবার দ্বিতীয় বিষয় এটাই ছিল যে আমরা যে ইবাদতগুলো করেছি সেগুলো ইবাদত গ্রহণযোগ্য হলো কি হলো না, এটা আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে হবে যে আল্লাহ তুমি আমার ইবাদতগুলোকে কবুল করো। আর নাকি আপনি ওই ব্যক্তির মতো হবেন, ইবাদত করে দিলাম, কবুল হইলে হইল না হইলে নাই, এমনটা তো না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা যখন আল্লাহকে ডাকবে বা আল্লাহর ইবাদত যখন করবে তোমরা কিভাবে আল্লাহকে ডাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ান্তুম উদউল্লাহ ওয়ান্তুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহকে এমনভাবে ডাকো যেন তোমার ডাক কবুল হতেই হবে। মুকিনুনা বিল ইজাবা, তোমার ইয়াকিন থাকতে হবে যে হ্যাঁ আমি ডাকলে আমার ডাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেনই করবেন। এই দৃষ্টিভঙ্গি নিয়ে আপনাকে ডাকতে হবে। মুকিনুনা বিল ইজাবা ওয়ালাম, তোমরা জেনে নাও আন্নাল্লাহা লা ইয়াস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিনিন, তোমরা ভালো করে জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির কোনো আরজি কবুল করেন না যেই ব্যক্তি অন্তরের মধ্যে গাফিলতি নিয়ে, উদাসীনতা নিয়ে আল্লাহকে ডাকে। আল্লাহ তার ডাকের কোনো ভ্রুক্ষেপই করেন না। যেটা আমাদের সমাজের একটা এক্সাম্পল দিয়ে দিই, আমাদের সমাজের 5 ওয়াক্ত নামাজের পরে আমাদের অন্যান্য মসজিদগুলোতে মোনাজাত হয়, দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, শুরু এবং শেষ। সে না কিছু আল্লাহর কাছে চেয়েছে আর না কিছু বুঝলো, শুধুমাত্র একটা ফর্মালিটি পুরা করার জন্য সে সালাম ফিরানোর পরে হাতটা একটু উঠায়া এরকম করে বিরহমাতিকা আরহামার রাহিমিন কয়ে তার নামাজ শেষ করে দেয়। সে কি আল্লাহর কাছে চাইলো বা দোয়ার যে আদবটা আছে সেটা সে রক্ষা করে না। এক তো এটা হচ্ছে বেদাত, দ্বিতীয়ত হচ্ছে এটা একটা জাস্ট ফর্মালিটি। আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে না, খবরদার তোমরা আল্লাহর কাছে এইভাবে ডাকবে না। ওয়ান্তুম মুকিনুনা বিল ইজাবা, তুমি অন্তর থেকে আল্লাহকে ডাকবে এবং দৃঢ় প্রত্যয়ের সাথে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিন লাহিনিন, যার অন্তর বিক্ষিপ্ত উদাসীন আল্লাহ কোনোদিন তার দোয়া কবুল করেন না। এটা ইমাম ইবনু মাজাহ, তিরমিজিতে হাদিসটি রয়েছে 3479 আপনি পেয়ে যাবেন। অতএব আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আসাল্লাহু আইয়াজআলানা মিম্মান ওয়াফাকাহু লাইলাতুল কদর, আল্লাহ তুমি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো যারা লাইলাতুল কদর প্রাপ্ত হয়েছে। বলেন আমিন।